নিশ্চয়ই জানেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার নাম হচ্ছে স্নান যাত্রা, জানেন তো? জগন্নাথ দেবেরও জ্বর আসে, জানেন? জয় রাধে। কারণ এখানেই ভক্তের মাঝে ভগবানের মাহাত্ম্য। ভক্ত তো মূর্তিতে নররূপে পূজা করে, তার নররূপেই ভগবানের লীলা দেখুন ওই জগন্নাথ ধামে দেখতে পাবেন। হ্যাঁ, ওই স্নান পূর্ণিমায় মানে অর্থাৎ স্নান যাত্রায় এবছর পড়েছে জুন মাসের 11 তারিখ। এই স্নান যাত্রায় ওই জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ আছে, ওই কুয়া থেকে 108 বালতি জল আনা হয়। আর ভেষজ মানে ওই নানা রকম ভেষজ অর্থাৎ পাতা আদি দিয়ে জলটাকে শুদ্ধ করা হয়। এবং সেই জলে স্নান করানো হয়। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সব মূর্তিগুলো আনা হয় বাইরে, এবং তাদেরকে স্নান করানো হয়। এবং স্নান করানোর ফলে কি হয় জানেন? জগন্নাথের জ্বর আসে। এবং জগন্নাথ ওই রতন বেদিতে, আর ওই মন্দিরে থাকে না, রতন বেদিতে জগন্নাথকে রাখা হয় প্রায় 15টা দিন, হরিবল, যাকে বলে অনসর কাল। মানে জগন্নাথ জগতের নাথ তো, কৃপা করতে করতে প্রভুরও বিশ্রামের দরকার হয়। তাই শরীর খারাপের ভান করে প্রভু আমার রতন বেদিতে পড়ে থাকে। আর ওই কবিরাজ বৈদ্য তাকে নানা রকম পাচন দেয়, ওষুধ দেয় আয়ুর্বেদিক, আর সেটা জগন্নাথ খায়। আর তারপরে ওই যে গুন্ডিচা মার্জন হবে, মানে ওই রথের যাত্রার আগের দিন, আর তার আগে এই স্নান করানোর পরে কিন্তু গজবেশ ধারণ করানো হয়, জানেন তো? স্নান যাত্রায় গজবেশ মানে গজপতি ভট্ট, গণপতি ভট্ট নামে বা গজপতি ভট্ট নামে এক ভক্ত ছিল উড়িষ্যায়। তিনি গণেশের পূজা করতেন, কিন্তু জগন্নাথকে গণেশের রূপে দেখতে চেয়েছিলেন। তাই তার ইচ্ছা পূরণ করতে জগন্নাথ দেব গণেশের রূপ ধরেছেন। এখানে মাহাত্ম্য এটাই যে ঈশ্বর এক, অদ্বিতীয়, ভগবানের স্বরূপ কোনোদিন আলাদা হয় না। আপনার শিব বললে শিব বলবেন, আপনি কালী ভক্ত হলে কালী বলুন, গণেশ ভক্ত হলে গণেশ বলুন, আপনি যার নাম করলে ভক্তি আসবে আপনার, তার নাম করুন। ঈশ্বর এক, অদ্বিতীয়, হরিবোল হরিবোল, জয় নিতাই। শুধু ভক্তি সম্পদটা নিবেদন করুন। আর কৃষ্ণ বললে তো সব বলা হবে, পারলে কৃষ্ণ বলুন, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে বুঝতে পারছেন ভগবানেরও জ্বর আসে, এটা কি সম্ভব? ভগবানও সুস্থ হয়। তারপরে গুন্ডিচা মার্জনের পর আবার 27শে জুন এবছর রথযাত্রা। সেই রথযাত্রায় জগন্নাথ, যিনি একদম ভক্তদের সামনে আসেন সচল জগন্নাথ হয়ে, আর মন্দিরের অচল নয়, একবারে সচল জগন্নাথ হয়ে ভক্তের কাছে এসে ভক্তকে কৃপা করতে আসেন। যাত্রাতে ভগবান ভেতরে থাকে না, মন্দিরের বাইরে চলে আসে। রথযাত্রা, ঝুলন যাত্রা, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। তো ডাকার মতো আমি কেন কৃপা করব না? কি চাস বাবা? বাবা, আমার বংশে যে জন্মেছে সবাই শিব পূজা করেছে, আমিও করেছি, কিন্তু আমি আমার পিতার কাছে জানতে পেরেছি আমরা যেমন শিব ভক্ত, তেমনি শিব আমার আরাধ্য মহাদেব নাকি হরি ভক্ত। এটা কি সত্য? মহাদেব বলে নিশ্চয়ই সত্য। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। বলে তবে তাই যদি হয়, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে নাকি কারোর হরি ভজন হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, আমি হরি ভজন করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ করবে না? ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? যদি কেউ নারায়ণের পূজা করে তাহলে শিবের আনন্দ হয়, যেমন শিবের পূজা করলে আমার হরি নারায়ণের আনন্দ হয়। প্রমাণ কোথায়? শিবপুরাণে। শাস্ত্র কথা যত শুনবেন তত কল্যাণ, অশাস্ত্রীয় কথা শুনবেন না। শিবপুরাণে বলা আছে মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয়। হ্যাঁ, আমি যদি শিব পূজা করি তুমি খুশি হবে? বলে নিশ্চয়। মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108টা পদ্ম ফুল দিয়ে শিব পূজা শুরু করে নারায়ণের কথা মতো। একদিন মহাদেব লক্ষ্মীকে পরীক্ষা করতে দুটি পদ্ম ফুল লুকিয়ে নিল। শিব পূজায় বসে মা লক্ষ্মী আসনে বসে দেখছে দুটো পদ্ম নাই।
দুটি পদ্ম পাবো কোথায়? আসন ছেড়ে যদি উঠে যায় তাহলে শিবের অমর্যাদা হবে। তাই আসনে বসেই মনে মনে ভাবলো, নারায়ণ তো আমাকে বলে যে আমার দুটি স্তন পদ্ম যেন দুটি শ্বেত পদ্ম। তা দুটি পদ্মের যখন দরকার, আমি আমার দুটি স্তন পদ্ম অর্থাৎ এই স্বর্ণ পাত্র শ্বেত পদ্ম দুটি বলিদান করব। নিজের যুগল স্তন মা লক্ষ্মী শিব সেবায় বলিদান করতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার ভক্তি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি মহাদেব আশীর্বাদ করলাম। আর তোমার এই যে যুগল পয়োধর তুমি শিব সেবায় বলিদান করছো, এই যুগল পয়োধরের সদৃশ শ্রী অঙ্গ লক্ষ্মী অঙ্গে জন্ম হবে বলে সেই ফলটারও নাম হবে শ্রীফল। আর যেটি শিব সেবায় লাগবে, মানে বুঝলেন, সেই ফলের নাম মিষ্টি বেল। নিতাই গৌর প্রেমানন্দে। যেটি শিব সেবায় লাগে মিষ্টি বেলের জন্ম কথা শুনলেন শিবপুরাণ অনুযায়ী, আমার মন গড়া কথা নয়, শাস্ত্র কথা। জয় রাধে। তাহলে যদি নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করায়, তাতে যদি আনন্দ নারায়ণ পায়, তাহলে তুই যদি হরি ভক্ত হোস, তাহলে আমি কেন আনন্দ পাবো না? নিতাই গৌর হরি 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 বল। আমার ভক্ত হলে যদি হরির আনন্দ হয়, তাহলে হরির ভক্ত হলে কেন আমার আনন্দ হবে না? শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। জয় রাধে। আমরা অনেক সময় একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করে ফেলি। কখনো করবেন না। কি বোঝা যাচ্ছে? কখনো করবেন না। প্রত্যেকে নিজ মাহাত্ম্যে পূজিত। ব্রহ্মের স্বরূপ আলাদা হতে পারে, ব্রহ্ম কি আলাদা হয়? জয় রাধে। ঈশ্বর এক অদ্বিতীয়। কৃষ্ণ কয়েরই মূর্ধন্যশয় নয়, বুঝতে পারছেন তো? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছে নাথা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ার ইকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কি নাই কৃষ্ণ নামে? শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত, হরি ভক্ত বৈষ্ণব, গণেশ ভক্ত গানপত্য, সূর্য ভক্ত সৌর। ভক্তির 5 রকমের পদ্ধতি সনাতন শাস্ত্রে। কৃষ্ণ নামটা যে আমি ব্যাখ্যা করলাম, দেখলেন তো সবকিছু ঢুকে আছে। ওই জন্য বলে সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লো কৃষ্ণ প্রেম ভক্তি বর। কৃষ্ণ বলো সব বলা হবে। জয় রাধে। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু এটা যেন মনে থাকে, কৃষ্ণ ভক্ত বলে আপনি শিব নিন্দা করতে পারবেন না। জয় রাধে। তাহলেই সর্বনাশ হয়ে যাবে। তাহলে বড় অভিশাপটা আপনি হরির কাছেই পাবেন। কারণ এই প্রমাণ, শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, শিবের বাবাকে। জয় রাধে। শিবের বাবাকে যেদিন শিবপুরাণে বলা হলো, যেদিন ব্রহ্মা আর বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে, দুই শক্তির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে অহংকারে ভগবান ভাবে। এই ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে। এবার ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বটা থামাতে, ঝগড়াটা থামাতে স্বয়ং আবির্ভূত হলেন মহাদেব দিব্য জ্যোতির্ময় রূপে। দীর্ঘ অতি বিশাল যুদ্ধ থামালো ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে বললেন তুমিও শান্ত হও। তা দীর্ঘ রূপধারী মহাদেব ছোট হলো, আর ছোট হতে হতে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, সেই দিনটা শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন যারা বলেন শিবের বিয়ের দিন, তারা বলবেন না। শিবের বিয়ের দিন শাস্ত্রে অনেক দিনকে বলা হয়েছে, কিন্তু আমরা একটা দিনকে শিবের বিয়ের দিন হিসেবে শাস্ত্রগতভাবে বিচার করে দেখি এবং মানি, সেটা হচ্ছে নীল পূজা, চৈত্র সংক্রান্তির আগে, চতুর্দশী। বুঝতে পারছেন তো? ওই সময়টা। শিবরাত্রি তো শিবের জন্মদিন, বিয়ের দিন বলে দেবেন না। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। যেহেতু শিবের জন্ম হলো, ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, আর ব্রহ্মা বিষ্ণুর পরে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হচ্ছে, তাই অনেকে ভাবে যেহেতু শিবের পরে জন্ম হয়েছে এবং শিব ওই ব্রহ্মা বিষ্ণুর পরে জন্মেছে, তা ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা, তা ব্রহ্মা বুঝি শিবেরও সৃষ্টিকর্তা, শিবের বাবা, আর বিষ্ণু তার বাবা। এটা অনেকে মানে, কিন্তু আপনাকে তত্ত্ব বিচারে গ্রহণ করতে হবে, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়,
যার স্বইচ্ছায় জন্ম তার কি আর কেউ বাবা থাকতে পারে? জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বিচার করে দেখো জনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। জয় নিতাই গৌর হরি বল। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে এটা রইলো, এটা যাবার সময় বলবো, তার জন্য যে বসে থাকবে তাকেই বলবো। জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রাণ ভরে হরি ভজন কর, ডুবে গেল বিদ্যাপতি হরি ভজনে। আমরাও দুটি বাহু তুলে বলবো ঠিক একই ভাবে, কৃষ্ণ বলে যার হাত আছে সে তুলবে, আর যার নাই তার তো তোলার উপায় নাই। মা বলে বাবা এই হাত যখন পেয়েছি পরের জন্মে যদি আর হাত না দেয়, যা হাত দিয়েছিলাম হাত তুলিস নাই, সেবা দিস নাই, মুখ দিয়েছিলাম হরিনাম করিস নাই, পরের জন্মে আর মুখ পাবি না। দুটো হাত আর দেবো না, চারটে পা দিয়ে পাঠাবো। জয় রাধে। তখন খুব অসুবিধা হয়ে যাবে গো। তাই আছে কাজ তো সকাল সকাল সাজ, দেরি করে লাভ নেই। যাবৎ দেহে স্থিতা প্রাণা, যাবৎ জিহ্বা বশে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরের নামইব কে বলো। এখন ভালো আছি, দেখতে পাচ্ছি, বলতে পারছি, চলতে পারছি, পরিপূর্ণ দেহ পেয়েছি, নাম করে নি। আর কাল যদি না পারি, প্রেম সে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদনা কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তোমরা নাও নামের মালা, দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এসো ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে মন, কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, হরি বলে, একবার হরি বলে। হরি বল। বলে না কপালের নাম গোপাল। জয় রাধে। বিদ্যাপতি ঠাকুর
এত পাণ্ডিত্যের অধিকারী যে রাজার রাজকবি হলো। মিথিলার রাজা শিবসিংহ, এগিয়ে আসবো, লাইট থাকবে না আবার, ঠিক আছে। গান শুনুন না, দেখি কি হবে। গোবিন্দকে দেখুন, যাকে দেখলে লাভ। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বিদ্যাপতি ঠাকুর এত বিদ্বান, এত পণ্ডিত, শিবের কৃপা পেয়েছে, মা দুর্গার কৃপা পেয়েছে, মা গঙ্গার কৃপা পেয়েছে, সবার গান লিখেছে। আর এত বিদ্বান, হ্যাঁ আরো এগিয়ে পড়ে যাবো তো। ঠিক আছে, হরি বল। বিদ্যাপতি রাজার রাজকবি হয়েছে, পণ্ডিত বিদ্বান। শিবসিংহ রাজার রাজকবি হয়েছেন বিদ্যাপতি, কিন্তু ওই যে বললাম কপালের নাম গোপাল। বিদ্যাপতি খুব মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর গান গায়। বিদ্যাপতি খুব সুন্দর দেখতেও, তাই রাজার রানী অর্থাৎ শিবসিংহ রাজার রানী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। তাই রানী প্রেমে পড়েছে বাবা, একটা মার মাটিতে পড়বে যদি রাজা জানতে পারে। বিদ্যাপতি চিন্তা করছে, হাই হাই আমার কলঙ্কের কপাল, হ্যাঁ একটা ভালো জায়গা পেলাম, ভালো আসন পেলাম, তাতেও বোধহয় হে গোবিন্দ। ওই জন্যই বলে যে করে তোমার হাস তুমি তার করো সর্বনাশ। ঠিক আছে, আমি ভেবেছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না, সংসার করলেই তো বাধা, হরিভজনে বাধা আসবে, কিন্তু উপায় নাই, আমাকে বিবাহ করতে হবে। কেন? আমি আজকে অবিবাহিত বলেই হয়তো রানীমা আমাকে পছন্দ করছে। আমি যদি সংসার করি আর নিশ্চয় রানীমা আমাকে পছন্দ করবে না, রাজার কলঙ্ক হবে না, আমার কলঙ্ক হবে না। হরি বল। তাই বিদ্যাপতি তাড়াহুড়ো করে বিবাহ করে নিল। আর তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয়? জয়রাধে, কি গো মা, হয় কি? বিদ্যাপতি বিয়ে করেছে একটা নারী, সে নারী নয়, আনারি। কিন্তু আমার মনে হয় না ভজন পথে যত বাধা আসে না তত সুন্দর হয় ভজন। জয়রাধে। সবাই সব পায় না, সবাই সব পায় কি জীবনে? তাই জীবনে কোনো আক্ষেপ রাখবেন না। জয়রাধে। মারকুটে গরুকে শিং দেয় না গোবিন্দ, শিং দিলে তো গুতিয়ে বেড়াবে সবাইকে, যে শান্ত তাকে শিং দেবে। হরি বল। ওই জন্য বলা হয় যে সবাই সবকিছু পাই না, আমার ভাগ্যে যতটুকু আছে তার বাইরে পাবো না, আর আমার ভাগ্যে যা নাই তা চাইলেও পাবো না, আর যার আমার ভাগ্যে আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তু মর্হসি।